সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 2টি আলু আর একটি ডিম দিয়ে বিকেলের একটি নাস্তা করে দেখাবো। হাতে যখন একদমই সময় থাকবে না, তখন কিন্তু কম সময়ে ঝটপট এই নাস্তাটি আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন। নাস্তাটি তৈরি করতে আমি এখানে 2টি আলু আর একটা ডিম নিয়ে নিয়েছি। এই আলুগুলো আমি সুন্দরভাবে ছিলে কেটে ধুয়ে নিয়েছি এবং সেদ্ধ করে নিয়েছি, আর তাতে একটি ডিমও সেদ্ধ করে নিয়েছি। এই তো আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন। এখন ডিমটাও আমি এই আলুর সাথে গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিম আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ভাজা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1 টেবিল চামচ, আর ভাজা জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এখন এই হাতের সাহায্যে আমি খুব সুন্দরভাবে এই আলু আর ডিমটা মাখিয়ে নেব। সব উপকরণ আমি ভালোভাবে ডিম আর আলুর সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখান থেকে কিছু আলুর গোলা নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আলুগুলো এইভাবে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপও করে নিতেন, আমি এরকম গোল শেপ করে নিলাম। তো এইভাবে আমি আলুর যে ভর্তাটা রয়েছে এখান থেকে এইভাবেই নিয়ে নিয়ে আমি গোল করে শেপ করে নিচ্ছি। আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে গোল করে করে নিতে হবে। এই তো হয়ে গেল। এইভাবেই সব আলুগুলো আমি গোল আকার করে নিয়েছি। এখানে একটি ডিম নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া। এখন এই ডিমটা খুব ভালোভাবে আমি ফেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও নিতে পারেন। তো এই তো হয়ে গেল আমার সব কিছু রেডি করা। এখন এখান থেকে আমি একটি করে আলুর গোলা নিয়ে নিচ্ছি, আর ডিমের মধ্যে এইভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে ডিম লাগিয়ে নিলাম। ভালোভাবে ডিমটা ঝরিয়ে আমি এই বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালোভাবে চেপে চেপে এইভাবে লাগিয়ে নিচ্ছি, যতটা চেপে চেপে লাগিয়ে নেওয়া যায়। এই তো বিস্কুটের গুঁড়াগুলো লাগানো হয়ে গেল। এইভাবে আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। ঠিক ডিমের গোলায় এইভাবে একটি করে আলুর গোলা দিয়ে ডিমটা ছড়িয়ে নিতে হবে। তারপরে এই বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়াগুলো চেপে চেপে এই আলুর গোলার মধ্যে লাগিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো আলুর মধ্যে বিস্কিটের গুঁড়াগুলো মাখিয়ে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নেব। আরেকটি চুলোয় আমি এখন বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তাতে কিন্তু আমি অল্প করে তেল নিয়েছি, কারণ এই আলুগুলো আমি ডিপ ফ্রাই করব না, অল্প তেলেই আজকে ভেজে নেব। একে একে আমি সব আলুর গোলাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় চুলোর আঁচটা বেশি কিন্তু জোরে দিয়ে ভাজা যাবে না।
মাঝারি আঁচে এই চপগুলো সব ভেজে নিতে হবে। এইভাবে আমি এক সাইডে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে একটা একটা করে এইভাবে উল্টে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই তো আমার এক সাইডে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভেজে ফেলেছি আমি। এখন সব উল্টে দিলাম। আবার এই সাইডে 2-3 মিনিট রাখার পরে দেখুন আমি এখন সব তুলে নিচ্ছি। এইভাবে একে একে সব চপগুলো আমি এখন একটি টিস্যুর ওপর তুলে নিচ্ছি। এর মধ্যে যে অতিরিক্ত তেলটা আছে টিস্যুতে টেনে নেবে। তো হয়ে গেল আমার আজকের বিকেলের নাস্তা। আজকের এই রেসিপিটা আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার চাইলে গরম গরম সাদা ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। রেসিপির সম্বন্ধে জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর প্রত্যেকটি রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করতে হবে, যাতে করে প্রত্যেকটি রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় এবং সবার আগে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।